আসসালামু আলাইকুম। মোহাম্মদ হোসেন ইসলাম আপনাকে যুক্ত করা হয়েছে। হোসেন কি নাম? মোহাম্মদ হোসেন ইসলাম জি, আপনাকে যুক্ত করা আসসালামু হয়েছে। আলাইকুম। বলেন। জি, আপনার আসসালামু উপরে আলাইকুম। শান্তি বর্ষিত হোক, শুনতে বলেন। পাচ্ছেন? হ্যাঁ, শুনতে জি, পাচ্ছি, বলেন। আমি সরাসরি প্রশ্নে চলে যাই। আমি দেখছি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে অনেক কথাই বলছেন, অনেক অভিযোগ দিচ্ছেন। তো আমার কথা হচ্ছে যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি একটু ওয়াসাল্লাম কি যে জোরে কাজটা বলা যায়? করেছেন, আপনার কথা কি একটু জোরে বলা যায়? জি, আপনার আমি অনেক আস্তে বলছি শোনা যাচ্ছে। যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে যে কথাগুলো বলছেন যে সে ৬ বছরের শিশুকে বিয়ে করেছে বা ইত্যাদি, ইত্যাদি এরকম আরো অনেক মানে কাজ যেগুলিকে আপনারা হ্যাঁ, ৬ বছর বয়সে বিয়ে করেছে, ৯ বছর বয়সে যৌন সঙ্গম করেছে। সেই সময় মোহাম্মদের বয়স ছিল ৫২ বছর। জি, জি। আমি বলতে চাচ্ছি যে এই বিষয়টা কি যে আপনারা খারাপভাবে দেখছেন, কিন্তু এটা যদি আল্লাহর হুকুম হয়ে থাকে, তাহলে তো তিনি আল্লাহর হুকুমই পালন করেছে, তাই না? এটা আল্লাহর হুকুম সে হোক আর মা কালীর হুকুম হোক আর বালসালের হুকুম হোক আর যে কারোর হুকুমই হোক, একটা কাজ যদি অন্যায় হয় তাহলে সেটা অন্যায় হয়। মনে করেন আমি আপনার বোনকে ধরে এনে রেপ করলাম এবং রেপ করার পরে বললাম যে এটা ডোনাল্ড ট্রাম্প আমাকে হুকুম দিয়েছে রেপ করতে। তখন কি সেই কাজটা নৈতিক কাজে পরিণত হবে ভাই? আল্লাহ তো সবকিছুর না, সৃষ্টিকর্তা, না, আমি সবকিছুর আপনাকে মালিক। যেটা জিজ্ঞেস করেছি সেটার উত্তর দেন। আমি যদি বলি যে ডোনাল্ড ট্রাম্প আমাকে বলেছেন এই কাজটা করতে, সেটা কি নৈতিক কাজে পরিণত হবে নাকি অনৈতিকই থাকবে কাজটা? না, সেটা নৈতিক হবে না। কোনো একটা সত্তা যদি আমাকে বলে এই কাজটা করতে, আমি যদি সেই কাজটা করি, সেই কাজটা যদি নৈতিক নাকি অনৈতিক এটার উপর নির্ভর করছে নাকি কোন সত্তা আমাকে এই কাজটা করতে নির্দেশ দিচ্ছে সেটার উপরে নির্ভর করছে? জি, যিনি মহাবিশ্বের সৃষ্টিকর্তা, সবকিছুর মালিক, অবশ্যই মহাবিশ্বের তিনি এটা সৃষ্টিকর্তা নাকি সৃষ্টিকর্তা না সেটা নিয়ে আলোচনাতে পরে যাব। মহাবিশ্বের সৃষ্টিকর্তাও যদি এটা বলে তাহলেও কাজটা অনৈতিকই থাকে। কাজটার কাজটা নৈতিক নাকি অনৈতিক শুধুমাত্র নির্ভর করে সেই কাজটা নৈতিক নাকি অনৈতিক তার উপরে। কে এই কাজটা করতে বলছে সেটার সাথে এটার কোনো সম্পর্কই থাকতে পারে না। কাজটা নৈতিক নাকি অনৈতিক সেইটা কে বলছে কাজটা করতে তার সাথে এটার কোনো বিন্দুমাত্র কোনো সম্পর্ক নাই। কাজটা শুধুমাত্র নৈতিক নাকি অনৈতিক সেইটার উপর নির্ভর করে কাজটা নৈতিক নাকি অনৈতিক। বুঝতে পেরেছেন ভাই? জি, জি, বুঝতে পারছি। কে বলছে কাজটা করতে তার সাথে এটার বিন্দুমাত্র এটা নৈতিকতার বিন্দুমাত্র কোনো সম্পর্ক নাই। মনে করেন চকচক নামক একজন কইছে আপনারা খুন করতে। চকচক বললেই কি আর না বললেই কি আপনারা খুন করাটা যদি অনৈতিক হয় তাহলে খুন করাটা অনৈতিক। ঠিক আছে ভাই? এটা চকচক বলুক, পকপক বলুক, মকমক বলুক, আল্লাহ বলুক, পাল্লা বলুক, জাল্লা বলুক, কালী বলুক, শিব বলুক, জিউস বলুক, এখন যেই বলুক, কাজটা জি, যদি জি। অনৈতিক হয়, কাজটা যদি এখন অনৈতিক হয়, এই কথা জি। শুনে নেন, কথা ভালো করে মাথার ভিতরে ঢুকান আগে। কথার মাঝখানে শব্দ করেন না। সেটা যে সত্তাই বলুক না কেন, কাজটা যদি নৈতিক হয় কি অনৈতিক হয় এটা তো আমরা কে বলছে তার উপর ভিত্তি করে নির্ধারণ করি না। আমরা নির্ধারণ করি কাজটা নৈতিক নাকি অনৈতিক সেটার উপরে আমরা নির্ধারণ করি। মনে করেন একজন হিন্দু এসে যদি আপনাকে বলে যে আপনার ছোট একটা বাচ্চা হইছে, সেই বাচ্চাটাকে নিয়ে সেই হিন্দুটা করছে কি মা কালীর উদ্দেশ্যে বলি দিছে, মাথাটা কেটে ফেলছে। তখন আপনি বললেন যে ভাই এই হিন্দু তুমি আমার বাচ্চাটাকে এইভাবে জবাই করছো কেন? সে আপনাকে উত্তর দিল ভাইয়া আমার মা কালী আমাকে স্বপ্নে নির্দেশ দিয়েছে যে মোহাম্মদ হোসেন ইসলামের পুত্রধনটাকে তুমি এক কপে খেচাং করে বলি দিয়ে দাও, এই জন্য আমি দিয়েছি। এই যুক্তিটা উপস্থাপন করলে আপনি কি তখন এটা বলবেন যে ওয়াও তোমার মা কালী বলেছে যেহেতু তাহলে তো ঠিকই বলেছে, তাহলে তো আমার বাচ্চাটাকে মেরে তুমি ঠিক কাজই করেছো, নৈতিক কাজ করেছো, এই নাও তোমাকে একটা পুরস্কার, একটা চুম্মা দিলাম তোমাকে। আপনি কি সেই হিন্দু ব্যক্তিকে এই জিনিসটা বলবেন ভাই? না, অবশ্যই না। কিন্তু হিন্দু ব্যক্তিটার মতে সেটা তো মা কালী, স্বয়ং মা কালী বলেছে। তাহলে স্বয়ং মা কালী বলেছে যিনি এত বড় দেবী, তিনি তার কথা তো মানে তাহলে তো ভালোই হবে, যিনি কাজটা তো খারাপ কেন, আপনি খারাপ কেন বলছেন? তার ধর্ম অনুসারে কাজটা তো নৈতিকই হয়েছে নাকি? হ্যাঁ, তার ধর্ম হিসেবে হইছে। কিন্তু আমি যেহেতু তার ধর্ম বিশ্বাস করি না, অতএব আপনি বিশ্বাস আমি করেন কি করেন না সেটা তো আপনার ব্যাপার, কিন্তু তার অনুসারে তো সেটা নৈতিক কাজ হয়েছে। এবং আমরা কি এইভাবে ব্যক্তি বিশেষের মতে, ব্যক্তি বিশেষের বিশ্বাস অনুসারে কোনটা নৈতিক কোনটা অনৈতিক এইভাবে কি আমরা নির্ধারণ করি যে হিন্দুর দৃষ্টিতে এটা নৈতিক? তাহলে আদালত এখানে কি ফয়সালা দিবে? হিন্দু ব্যক্তি তো এসে বলবে ভাই আমার বিশ্বাস অনুসারে তো এটা সম্পূর্ণ নৈতিক কাজ হয়েছে, আমার মা কালী খুব সুন্দর করে আমাকে স্বপ্নে দেখিয়েছে এই পাড়ার পোলাটারে বলি দিতে। তখন আদালত কি এই ব্যক্তিগত বিশ্বাস অবিশ্বাসের উপর ভিত্তি করে কোনটা নৈতিক কোনটা অনৈতিক এই সিদ্ধান্তে যেতে পারবে বলেন তো ভাই? না, আদালত সেটা যেতে পারে না। কিন্তু আমি তাহলে মানুষ হিসেবে, আদালতের আমি সৃষ্টি হিসেবে আদালতের যদি আমি না, 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 তার দৃষ্টিতে এটা নৈতিক, আপনার দৃষ্টিতে এটা অনৈতিক। আবার আপনার দৃষ্টিতে মোহাম্মদ হোসেন ভাই আপনার এখান থেকে অনেক শব্দ হচ্ছে। এই জি, জি, কারণে আমি ব্যক্তিগত বিশ্বাসকে প্রমাণ হিসেবে ব্যবহার করা যায় না। আপনার ব্যক্তিগত বিশ্বাস যাই হোক না কেন,
আপনার ব্যক্তিগত বিশ্বাস আল্লাহ নবীরা কইছে, নবী করতে চায় নাই, আমার নবী শিশু লাগাইতে চায় নাই ভাই, আমার নবী কখনো চায় নাই, চাইতো না ভাই শিশু লাগাইতে, কিন্তু আমার আল্লাহ তার হুকুম দিছে, ওই তুই শিশু লাগাবি লাগাবি, না লাগালে তো কিন্তু আমি তোর মহাবিশ্ব ধ্বংস করে দিব, ওই নবী তুই কিন্তু শিশু লাগাইতেই হবো তোর, লাগাইতেই হবো তোর, শিশু না লাগালে কিন্তু আমি কিন্তু অনেক চেতে যাবো, মহাবিশ্বটা ধ্বংস করে দিব। তখন আমাকে সাল্লাল্লাহ পাক সে আর কি করব, তখন বাধ্য হইয়া আমার নবী নিজে চায় নাই, এত বাচ্চা শিশু কেমনে করবো, আমার নবী নিজে চায় নাই, কিন্তু তারপরে অনিচ্ছা সত্ত্বেও আমার নবী গিয়া শিশু লাগায় ফেলাইলো। আল্লাহর হুকুম তো অমান্য করুন যায় না ভাই। আপনি বিশ্বাস করেন নাস্তিক ভাই আসিফ, নাস্তিক আসিফ ভাই, মানে আল্লাহর হুকুম তো অবিশ্বাস করতে মানে অমান্য করতে আমার নবী পারে না, এই জন্য আমার নবীর ইচ্ছা না থাকা সত্ত্বেও আমার নবী শিশু লাগাই দিছে। এইটা কি আপনি বলতে চাচ্ছেন যে আপনার নবীর ইচ্ছা ছিল না, কিন্তু যেহেতু এটা আল্লাহ কইছে শিশু লাগাইতে হইব, না লাগালে তুই যাবি কই, তোর একেবারে মানে নবীর থেকে বের করে দিব, হালার পর তুই নবী, তোরে আমি কইছি শিশু লাগাইতে, তুই লাগাবি, লাগাবি না কে, আমি কইছি আল্লাহ, তুই লাগাবি না কে, এই রকমের একটা ধমক দিচ্ছে আপনার আল্লাহ নবীরে, তখন আপনার নবী বাধ্য হইয়া গিয়া শিশু লাগানো শুরু করছে নাকি? আপনার নবী নিজে লাগাইতে চায়নি নাকি, কি করেন আপনি? এখন ধরেন মুসলিম হিসেবে আল্লাহর হুকুম আদেশ যদি আমরা না মানি, তাহলে তো আল্লাহ আমাদেরকে দোজখে দিবেন, তাই না? সেটাই তো আমি তাহলে আপনাকে বলছি, আপনার নবী বেচারা নিজে শিশুটারে লাগাইতে চায় নাই, শিশু সে ভাবতেছিল হয়তো এতো বাচ্চা শিশু, এত ছোট শিশু, এটা না, কিভাবে এখানে শিশু লাগালাগি লাগাবো? এই বিষয়টি আসেনি। একটু এখানে কথাটা কথার মাঝখানে কথা বলতেছেন কেন? আমি কথা বলতেছি না, কথা শুনেন আগে। আপনার লুচ্চানো পেডোফাইল নবী, সে বলতেছিল যে না আমি তো না আল্লাহ, আমি তো না লাগাবো না, আমি কি বলো এগুলো, জি আল্লাহ আমি তো লাগাতে চাই না, জি আল্লাহ আমি তো লাগাবো না। আল্লাহ কাছে না বেটা তুই লাগা, যা লাগা, লাগা বাচ্চা লাগা, শিশু লাগা, শিশু লাগা। আল্লাহ এসে হালি কানের কাছে জ্ঞান জ্ঞান করতে হয়, নবী কবে তুই শিশু লাগাবি, কবে তুই শিশু লাগাবি, শিশু না লাগাইলে তো তোর আমি ছাড়ুম না, শিশু তো লাগাইতেই হইব, তুই তুই লাগাইতেই হইব, তোর শিশু লাগা, লাগা লাগা শিশু লাগা। আমার নবী কইতো যে না 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 আমার আল্লাহ, আমার লজ্জা লাগে, আমার লজ্জা লাগে, আল্লাহ আমার লজ্জা লাগে, আমি শিশু লাগাবো না আল্লাহ। তখন আল্লাহ চাপ জিয়া এগুলা কি ধইরা, আপনি কোরআন হাদিসে পেয়েছেন না নিজের মতো করে বলছেন? না আমি আপনাকে জিজ্ঞেস করতেছি যে আপনি বলতেছেন যে আপনার আল্লাহ হুকুম দিছেন আপনার মানে পেডো নবী মোহাম্মদ রে শিশু লাগাইতে, আপনার নবীর মনে হয় ইচ্ছা ছিল না শিশু লাগানো? আচ্ছা এটা একটু জিজ্ঞেস করে নি, শিওর আমি হয়নি, আপনার নবীরও কি ইচ্ছা ছিল শিশু লাগানো, নাকি আল্লাহর হুকুম দিছে দেখা শিশু লাগাইছে? জি, আল্লাহ হুকুম করছেন এবং নবী সেই হুকুমকে গ্রহণ করছেন। আচ্ছা, নবীর নিজস্ব কোনো ইচ্ছা ছিল না শিশু লাগানোর নাকি? না, নবী এখানে দ্বিমত পোষণ করেননি, তিনি নবী আল্লাহর হুকুম। নবীরও ইচ্ছা ছিল, কিন্তু আল্লাহ যখন ইচ্ছা নবীরে ছিল। জিব্রাইল ফেরেশতা মারফত মানে স্বপ্নটা দেখাইলো, সেই বাচ্চা মেয়েটারে দেখা আপনার নবী নাকি উরি তুকি তুরি তুই তুকি 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 কি কি জানি মনে মনে কুসকুস হতা হে, এরকম কিছু একটা মনে, মনের ভিতর নাকি ফাল দিয়ে উঠলো আপনার নবীর। এটা আমরা একটু মিজানুর রহমান আজহারীর বক্তব্যটা একটু শুনে নেই, দেখেন আপনার মিজানুর রহমান আজহারী এই বিষয়ে কি বলে। উরি তুকি কুরকুরারি বা সালসালাইয়া কি জানি একটা কথা, আমি তা আরবি জানি না ভাই, আমরা আমার মিজানুর রহমান আজহারীর মুখে থেকে সুন্দর করে এটা শুনে নেই, ঘটনাটা আমরা শুনে নেই। আমি মিজানুর রহমান, শুনছি ভাই, না শুনছি। আরো একবার শুনেন, অসুবিধা কি? মানে কোরআন হাদিসের বাণী, সিরাতের বাণী, এটা বারবার শুনলে সওয়াব আছে, আমাদের আমাদের দর্শকদেরও সওয়াব হবে, আমরা সবার সওয়াব হবে, আমরা সবাই সওয়াবটা অর্জন করি। শুনেন, এরপরে বিশ্বনবীর একমাত্র কুমারী বউ নাম কি? আয়েশা। বিশ্বনবী বললেন উরি তুকি ফিল মানামি সালাসা লায়াল, আয়েশা বিয়ের আগে তোরে কিন্তু আমি 3 বার স্বপ্নে দেখছিলাম। সুবহানাল্লাহ কইবেন না? সুবহানাল্লাহ। বড্ড খুশি হয়ে গেলেন। আচ্ছা এই বিয়ের আগে 3 বার স্বপ্ন দেখছিল ভাই, এই যে স্বপ্ন যখন দেখতেছিল তখন আয়েশার বয়স কত ছিল ভাই, হোসেন ভাই বলেন তো একটু? জি, 6 বছর। 6 বছর না, 5.5 বছর। আচ্ছা কারণ আচ্ছা। আরব দেশে যে চন্দ্র ক্যালেন্ডার, সেই চন্দ্র ক্যালেন্ডার কতদিনে হয় এটা জানেন আপনি? জি, চন্দ্রে 360 দিনে। না 360 না, 353 54 দিন, 354 দিন ও বা আচ্ছা আচ্ছা। 355 দিন। ঠিক আছে, আমার সঠিক মানে জানা হচ্ছে নেই। কাউন্ট করলে দেখা যায় যে 6 বছর হয় না, 5.5 বছর হয়। আয়েশার বয়স তখন ছিল 5.5 বছর। কারণ আমাদের ক্যালেন্ডার এবং এই যে মানে আরব দেশে সেই সময়ের ক্যালেন্ডার ভিন্ন ছিল। এই কারণে কয়েকদিনের বেশ কম হয়। এই 5.5 বছরের একটা বাচ্চা মেয়েরে, আপনার নবীর বয়স তখন কত ছিল মোহাম্মদ হোসেন ভাই? 53 বছর। 49, 49, 49। তাই না? আচ্ছা, 49 বছর বয়সী, মানে আমার বয়স এখন আ জি 42। ভাই, আমার প্রশ্ন হলো যে তাহলে এটা যদি মানে খারাপ হতো বা হতো, তাহলে এটা তিনি খারাপ তার হতো না ভালো হতো সেটা, আবু সেই বকর আলোচনাতে আমরা পরে যাবো। সেই আলোচনাতে তার আমরা এখন মেয়েকে যাচ্ছি না কেন ভাই। বিয়ে দিবেন? সেই পিতা আলোচনাতে আমরা এখন হয়েছে যাচ্ছি তার না। মেয়েকে তিনি বিয়ে সেই দিবেন। আলোচনাতে এখন আমরা যাচ্ছি না তো ভাই। সেই আলোচনাতে এখন আমরা যাচ্ছি না। আমরা শুধুমাত্র এইটুকুর ভিতরে আলোচনাতে আছি যে একটা 49 বছর বয়সী বুইড়া বেটা, আমার বয়স এখন 42, মানে আমার থেকেও 7 বছরের বড়, এরকমের একটা বেটা 5.5 বছরের একটা বাচ্চা মেয়েরে স্বপ্ন দেখতেছে। স্বপ্ন দেখার সময় বুইড়া স্বপ্ন তো আর খাটাসটা কেউ ইচ্ছে ভাবতেছে, করে দেখতে পারে না, স্বপ্ন তো আল্লাহই দেখায়, তাই না? না স্বপ্ন যদি মনের ভিতরে যদি এটা না থাকে, তাহলে তো আমারে যদি কেউ, আমি যদি একটা 5.5 বছরের বাচ্চা মেয়ের স্বপ্ন দেখি,
আমি ভাববো যে আমি এই বাচ্চা মেয়েটা আমার মেয়ের মতো বা আমার নাতির মতো মনে করতে পারি। যদি আমার অনেক বছর আগে জন্ম হইতো তাহলে আমি ভাবতাম নাতির মতো। আর এখন যেহেতু আমার জন্ম এখন হয়েছে, সেহেতু আমি ভাববো যে এটা আমার মেয়ের মতো। এই মেয়েটার সাথে আমার ছেলেটার সাথে আমার মেয়েটা, এই মেয়েটা খেলতে পারবে, খুব সুন্দর খেলতে পারবে। আমি কোনোদিন কোনো ঘুণাক্ষরে আমার মাথায় এই কুচিন্তা কখনো আসবে না আমার মাথায় যে এই মেয়েরে আমি বিয়া করব। এটা তো ভাই অসম্ভব অবাস্তব ব্যাপার। একটা 5.5 বছরের মেয়েরে দেখে আমার মাথায় এরকমের ঘুণাক্ষরে মইরা গেল, আমার মানে কুত্তা দিয়া কামড়াই দিল, আমি আমি পাগলা কুত্তা আমার কামড়াইলো, আমি আমার মাথায় এই ধরনের চিন্তা কখনো মাথায় আসবে না। যদি আমি স্বপ্ন দেখি এরকম একটা বাচ্চা মেয়ের, আমি ভাববো যে আমার ছেলেটার বন্ধু হইতে পারে। আচ্ছা আমরা দেখি, আরো দেখি কাহিনীটা, দেখি কি হইলো। ফিল মানামি সালাসা লায়াল, আয়েশা বিয়ের আগে তোরে কিন্তু আমি 3 বার স্বপ্নে দেখছিলাম। সুবহানাল্লাহ কইবেন না? বড্ড খুশি হয়ে গেলেন আয়েশা। এরপরে বললেন 3 বার স্বপ্ন দেখার পরে তোমার ব্যাপারে মনের মধ্যে কেমন কেমন যেন ভালো লাগে। তারপরে একটা ছোট্ট ও 3 বার স্বপ্ন দেখার পরে মনের ভিতরে কেমন কেমন ভালো লাগে। ভাই এটা আল্লাহ তো তখন হুকুম দেয় নাই বিয়া করতে, আল্লাহ খালি দেখাইছে, হুকুম তো এখনো আসে নাই। আল্লাহর নবীর মনের ভিতর কেমন কেমন ভালো লাগা লাগি শুরু হয়ে গেছে নাকি মোহাম্মদ হোসেন ভাই? জি, মানে আল্লাহ হুকুম দিবেন বলেই আগে থেকেই ভালো লাগা কাজ করছে। ও ভালো, তার মানে দুইটাই, মানে মোহাম্মদের দিল মে লাড্ডু ফুটা, বাচ্চা মেয়ে দেখে দিল মে লাড্ডু ফুটছে। না, না, আসিফ আল্লাহ ভাই, ওই দিক আমার থেকে, কথা হলো যে না আবু না আমি বকর আমার, তাহলে কেন তার মেয়েকে বিয়ে দিবেন? আর আবু যদি বকর তো এটা প্রথমে দিতে চায় নাই, আবু বকর তো প্রথমে দিতে চায় নাই, সেটা আমরা পরে আলোচনা করব। আবু বকর কেন দিছে? আবু বকর তো ছিল সবচেয়ে বড় বলদ। সে হচ্ছে যে মানে মেরাজের রাইতে মোহাম্মদ উম্মাহানের ঘরের থেকে বাইরে মোহাম্মদ রে কইছে আমি মেরাজে গেছিলাম। উম্মাহানের ঘরের থেকে বাইরে এই কথা বলার পরেও আবু বকর সবই বুঝছে, বুঝছাও কয় হ আমার নবী যেহেতু কইছে ঠিকই কইছে, সত্য কথা কইছে। তখন আবু বকর একটা খেতাব পাইছে, সিদ্দিক, আবু বকর সিদ্দিক, বিশ্বাসী। ঠিক আছে, মানে হচ্ছে আবু বকর এমনই বলদের বলদ, ওইটা যা কইতো মোহাম্মদ সেটাই বিশ্বাস করতেছে। হ্যাঁ, তো ওই ওই বলদের যে নিজের মেয়েরে দিয়ে দিব না, এটা তো এই দিয়ে দিব, এটাই তো খুবই স্বাভাবিক ব্যাপার। কিন্তু তারপরে এই আবু বকরেও প্রথম দফায় না করছিল, মানে মোহাম্মদরে না করছিল যে আপনি তো আমার ভাই হন, আপনি আমার মেয়েরে বিয়ে করতে আসছেন, আপনি তো আমার ভাই হন। এইটা সহিহ হাদিসের ভিতরে আছে, একটু পরে আপনাকে আমি দেখাবো। কিন্তু আমরা এই আলোচনাটা একটু শুনে নেই যে কি হলো মনের ভিতরে উরিত কি করছে নবীর, কুচকুচ হতা হয়েছে। আচ্ছা আর একটু দেখি শুনি। তোমার ব্যাপারে মনের মধ্যে কেমন কেমন যেন ভালো লাগে। তারপরে একটা ছোট্ট কাগজের মধ্যে, জান্নাতি কাগজ, রেশমি কাপড়ের মধ্যে তোমার চেহারাটা এনে জিব্রাইল বললেন দেখেন নবী কেমন লাগে। আমি কইলাম ভালো লাগে। কার মেয়ে? আপনার বন্ধু আবু বকরের মেয়ে, বিয়ে করবেন নাকি? বিশ্বনবী বললেন ও জিব্রাইল তুমি যদি ঘটক হও, আল্লাহ যদি হয় কাজী, আমি মোহাম্মদ বিয়েতে রাজি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ পড়েন। আচ্ছা এবার আমি আপনাকে একটু জিজ্ঞেস করি, মোহাম্মদ হোসেন ভাই, আপনি একটু আমাদেরকে বলেন তো যে আপনার বয়সটা কত আনুমানিক? এক্সাক্ট বলতে হবে না, আনুমানিক বললেই হবে। কি, আমার বয়স এখন 26। 26 বছর। আপনি যদি 26 বছর বয়সে একটা 5.5 বছরের বাচ্চা মেয়ের স্বপ্ন দেখেন, আপনার মাথায় কি কখনো ঘুণাক্ষরে এটা আসবে যে এই মেয়েটার আমার বিয়ে করতে হবে, বা এই মেয়েটার প্রতি আমার কেমন কেমন ভালো লাগে, বিয়ে করতে মন চায়, এর সাথে আমার মানে না, না, রাত কাটাতে আমি মন চায়? আমি যদিও এই ব্যাপারে আগাবো না, না। আমি আপনি এটা এই চিন্তা ব্যাপারে করি কেন না। আগাবেন না? যদি স্বপ্ন দেখেন তাহলে তো আপনার মনে মানে উড়ি তুকি 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 কুতি কুতি পুতি পুতি এগুলো কিছু হইব না? না, না, মানে না, এটা আমার ক্ষেত্রে হবে না। কেন হবে না? কারণ আমার তো এরকম বাচ্চা মেয়ে আমার পছন্দ না। আমার ও পছন্দ বাচ্চা মেয়ে আপনার পছন্দ না, এই জন্য আপনার হবে না। আর যাদের বাচ্চা মেয়ে পছন্দ, তাদের তো মনের ভিতরে উড়িতুকি কুতকুতি 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 ফুতপুতি এগুলা কিছু একটা হবে, তাই না নাকি? না, না, এটা তো আল্লাহ তাআলারই পরিকল্পনা, বলে তাই না? দিচ্ছেন, আপনি কিন্তু বলে দিচ্ছেন যে আপনার বাচ্চা মেয়ে পছন্দ না, এই জন্য আপনার মনে এই ধরনের কোনো চিন্তা আসবে না। আর যাদের বাচ্চা মেয়ে ভালো লাগে, তাদের তো এই চিন্তাটা আসবে, স্বপ্ন দেখলেই তো ভালো লাগে উড়িতুকি কুতকুতি এগুলা কিছু একটা আসবে নাকি? এটা তাদের ব্যাপার। হ্যাঁ তাদের ব্যাপার তো অবশ্যই, কিন্তু আসবে তো নাকি? কুতকুতি উরিতুকি পুতপুতি এগুলা কিছু একটা আসবে। তো আমরা নবী মোহাম্মদের জীবন থেকে দেখতে পাচ্ছি যে নবী মোহাম্মদ যখন 5.5 বছর, আপনার বয়স 26, আপনারই 5.5 বছরের মেয়ে দেখে আপনার কখনো আপনার মাথায় গুনাহ করে আসবে না। আমি নিশ্চিত যে আপনার মাথায় এটা কখনো গুনাহ করে আসবে না, এটা আসা সম্ভবই না। যে বাচ্চা মেয়ে দেখলে কোলে নিয়ে হয়তো আমরা একটু করতে পারি, খেলাধুলা করতে পারি, বাচ্চা ছেলে বা মেয়ে যাকেই দেখি কোলে নিয়ে খেলাধুলা করা সম্ভব। বা আমার নিজের বাচ্চার সাথে ওরে খেলতে বসাই দিব, এই আমি সিট ডেকে বলবো সিট তুমি ওর সাথে একটু খেলা করো। কিন্তু এইটা বিয়া করতে হবে এইরকমের? আচ্ছা জরুরি প্রশ্ন, বলেন তো যে মোহাম্মদ এই যে আয়েশারে যে বিয়া করলো, আয়েশার সাথে যে বিয়াটা হইলো, তার মোহাম্মদের প্রথম স্ত্রী খাদিজা মারা যাওয়ার কতদিনের মাথায় ঘটনাটা ঘটলো? এই যে মানে স্বপ্ন দেখা টাকা এগুলা কতদিনের মাথায় ঘটলো একটু বলেন তো ভাই? জি, এটা আমার সঠিক জানা নাই। আপনি আচ্ছা সঠিক জানা নেই, ঠিক আছে, আমি আপনাকে সরাসরি মানে রেফারেন্স থেকে দেখাচ্ছি যে এইটার ঘটনাটার ভিতরে ডিউরেশনটা কত ছিল, টাইমটা কত ছিল, সেটা আমরা একটু রেফারেন্স থেকে দেখে নিই।
এইটা হচ্ছে এইটার নাম হচ্ছে, আমরা একটু বইটার নামটা বলে দিই। বইটার নাম হচ্ছে আসাবে রাসূলের জীবন কথা উম্মাহাতুল মুমিনিন মোহাম্মদ আব্দুল মাহমুদ, বাংলাদেশ ইসলামিক সেন্টার, পঞ্চম খণ্ড, পৃষ্ঠা নম্বর 39। এখানে আমরা দেখতে পাই যে এখানে একটা বর্ণনা আছে। বর্ণনাটা দেখা যাচ্ছে ভাই? জি জি, আমি দেখতে পাচ্ছি। আচ্ছা, এখানে লেখা অধিকাংশ গবেষকের সিদ্ধান্ত নির্ভরযোগ্য বর্ণনাসমূহের গরিষ্ঠ অংশ যা সমর্থন করে তা হলো খাদিজা নবুয়তের 10ম বছরে হিজরতের 3 বছর পূর্বে রমজান মাসে ইন্তেকাল করেন এবং তার 1 মাস পরে শাওয়াল মাসে রাসূলুল্লাহ আয়েশাকে বিয়ে করেন। মানে এতদিনের বউ খাদিজা, যার সাথে এত দীর্ঘ একটা সময় মুহাম্মদের কাটছে, মুহাম্মদের বিপদে আপদে অভাবে অনটনে, যেই মহিলা মুহাম্মদের পাশে ছিল, মুহাম্মদের শক্তি হয়েছিল, সেই মহিলা মারা যাওয়ার 1 মাসের মাথায় সে আয়েশাকে বিয়ে করছে। নাকি ভাই? এটা তো এখানে লেখা নাকি? জি জি, তাই তো লেখা। কবরের মাটি তো তখনো শুকায় নাই ভাই। আচ্ছা, 1 মাস পরে যদি বিয়া কইরা থাকে তাহলে বিয়ের কথাবার্তা তো আরো আগে থেকে চলতে শুরু হইছে নাকি? না, এটা কি করে বলেন, ঘটা করে হতে পারে। না, না, ওই যে হাদিসের বর্ণনাতে তো আছে মুহাম্মদ গেছিল আবু বকরের কাছে প্রস্তাব নিয়া। আবু বকর বলছে, "আপনি তো আমার ভাই হন। এইটা বিয়া কেমনে হয়? আপনি তো আমার ভাই প্রস্তাবটা হন।" কি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহু জীবিত থাকা অবস্থায়? না, জীবিত থাকা অবস্থায় তো আমি বলি নাই। আমি বলেছি যে মুহাম্মদ গেছিল আবু বকরের কাছে প্রস্তাব নিয়ে, "আপনার মেয়েরে আমি বিয়ে করতে চাই।" এটা খাদিজা মারা যাওয়ার পরে। মুহাম্মদ গেছে আবু বকরের কাছে বিয়ের প্রস্তাব নিয়ে। আবু বকর ১ম দফায় না করছে। পরে আবু বকর আরো কয়েকদিন চিন্তা ভাবনা কইরা তখন পরে গিয়ে বলছে, "হ্যাঁ, ঠিক আছে।" তারপরে আবু আয়েশার সাথে আরেকটা ছেলের কথাবার্তা চলতেছিল। সেই কথাবার্তা বাতিল করে দিয়া তখন মুহাম্মদের সাথে বিয়া দিল। এই যে পুরা ঘটনা, মুহাম্মদ যে গেল, গিয়ে আবু বকরের কাছে প্রস্তাব দিল, প্রস্তাব দেওয়ার পরে বিয়ে পর্যন্ত পৌঁছিল। এই পুরা ঘটনাটা তো ঘটছে ওই ১ মাসের ভিতরে। খাদিজা মারা যাওয়ার পরে ১ মাসের ভিতরে মুহাম্মদ স্বপ্ন দেখছে কয়েকদিন, কয়েকবার স্বপ্ন দেখছে। স্বপ্ন দেখার পর আবু বকরের কাছে গেছে। আবু বকর ১ম দফায় না করছে। তারপরে আবু বকর একটু চিন্তা ভাবনা করছে। তারপরে আয়েশার সাথে যে অন্য বিয়ের কথাবার্তা ছিল সেইটা বাতিল করে দিয়া মুহাম্মদের সাথে হ্যাঁ করছে। তারপরে বিয়েটা হইছে। এই টোটাল ঘটনাটা তো ১ মাসের ভিতরে হইছে। তাই না ভাই? জি জি। তাহলে খাদিজা মারা যাওয়ার কয়দিনের ভিতরে মুহাম্মদ আয়েশার স্বপ্ন দেখা শুরু করছে? নিশ্চয়ই ১ সপ্তাহের মধ্যে, নাকি? জি, বর্ণনা থেকে তো তাই বোঝা যাচ্ছে। বর্ণনা করা যায় খাদিজা মারা যাওয়ার মানে খাদিজা মইরা সারতে পারে নাই। ১ মাসে না। ১ সপ্তাহের ভিতরে বিশ্বনবী মুহাম্মদ বাচ্চা মেয়ের স্বপ্ন দেখা শুরু করে দিছে। মানে আচ্ছা, একটা জিনিস বলেন তো যে খাদিজা তো অনেক বয়স্ক ছিল। যখন মারা গেছিল তখন ৬২-৬৪ বছর বয়স ছিল। ৬২-৬৪ বছর বয়স আর মুহাম্মদের বয়স তখন ৪৯। একটু বলেন তো যে এত বুড়া মানে বউ থাকলে একটু তো হয়ে যায় নাকি? এটা তো বুঝিনি। আমি মানে ভাইঙ্গা বলতেছি না। খাদিজাকে আমি মানে অসম্মান করতে চাচ্ছি না। কিন্তু আপনি তো বুঝেন যে একটু বয়স্ক মহিলা হয়ে গেলে স্বামীদের একটু কচি, কচি ভাল লাগে নাকি? হ্যাঁ? বলেন? জি জি বুড়ি জি। বুড়ি এখন বউ-টউ থাকলে না ভাই, বুড়ি আসলে বউ-টউ আমি থাকলে যেটা তখন একটু টাইট টুইট চায় মানুষ নাকি? আপনার নবী একটু টাইট চাইতেছিল নাকি? ভাই, হ্যাঁ, বলেন? আমি তো শুরুতেই বলছি ভাই, এটা আল্লাহর ভাইরে হুকুম। আল্লাহর হুকুম তো বুঝলাম। কিন্তু এই যে এখানে যে ঘটনাটা ঘটতেছে আমি দেখতেছি ৬৪-৬৫ বছর বয়সী খাদিজা মইরা গেছে। ১ সপ্তাহের ভিতরে আপনার নবী স্বপ্ন দেখা শুরু করে দিছে। একদম কচি মানে ৫.৫ বছর বয়সী আয়েশারে। কারণটা তো পরিষ্কার বোঝা আসলে ভাই, যাচ্ছে যে আসলে আপনার কি নবীর বলবো? তখন মানে নবী আপনার সাল্লাল্লাহু আপনার আলাইহি সাল্লাম আপ সম্পর্কে আপনার এভাবে শুনতে আসলে ভালো লাগে না। ঠিক আছে? আপনার নবীর তখন কারণ টাইট দরকার ছিল। আপনার নবীর তখন মানে টাইট খুঁজতেছিল। আপনার নবী যে একটা বাচ্চা মেয়ের স্বপ্ন দেখেই যে বুঝা লাইলো এটারে বিয়া করান লাগবো। আল্লাহ বিয়া করতে কইতাছে। আপনার নবীর যে তখন টাইট দরকার ছিল এটা তো বোঝাই যাচ্ছে ভাই। এটা তো লুকা ছাপার কিছু নাই। ছি, 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 ছি। মানে বউটা মইরা সারতে পারল না। ১ সপ্তাহের ভিতরে স্বপ্ন দেখতে হইল নাকি বাচ্চা মেয়েরে। এরকম একটা খাড়াস হইলো আপনাদের নবী নাকি? আপনাদের আমার প্রশ্ন অনুসরণীয় অনুকরণীয় যে আদর্শ। এরকম একটা আবু খাড়াসের বকর সে বাচ্চা খাটাস। বাবা হয়ে তার ছোট আরে আবু মেয়েকে বকরের কেন বিয়ে আ দিবে? যদি এটা আবু বকরের জিনিস পরে নবীর কথা আগে তাকে কইলো। কি কোনো ফোর্স নবীর করা কথা আগে হয়েছিল? নবীর কথা আগে বইলা নেন। নবীর এই রকমের একটা খাটাসের বাচ্চা খাটাস আপনার নবী হিসেবে আমার আপনাদের অনুকরণীয় আদর্শ। বুড়া বউ মেয়েরা সারতে পারে নাই, কবরে নামাইতে পারে নাই। এর ভিতরে স্বপ্ন দেখা শুরু করে দিছে। কবর দিয়া রাইখাই সেই স্বপ্ন দেখা শুরু করছে নাকি হাত মারা শুরু করছে আপনার নবী নাকি? হ্যাঁ? আয়েশারে পাইপা, পাইপা রাইতের বেলা স্বপ্ন দোষ হয়ে দিত। ছি, 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 ছি ভাই, ছি, ছি, ছি। মানে ভাই, জঘন্য, নোংরা, বর্বর, অসভ্য, ইতর। কত বড় ইতরের বাচ্চা না, হইলে এরকমের অনেক অনেক হুজুরের থেকে আলেমের থেকে শুনি যে মক্কার আবহাওয়া নাকি এরকম যে মানে অল্প অল্প পাইকা বয়সে যেত। মেয়েরা প্রাপ্তবয়স্ক হয়ে যায়। মেয়েরা হ্যাঁ। পাইকা যেত। ওই তো কাঁঠালে আমার কথা কাঁঠাল আমি রাখলে বিষয়টা গরমে কাঁঠাল রাখলে পাইকা যায়। তাহলে মায়া পাকবো না? ওয়াও! খুবই সুন্দর কথা বলেছেন। জি, আর মেয়েরা আমার কথা হচ্ছে যে গরমের ভিতরে থাকলে তাহলে পিতা মেয়েরা পিতা কি ভাই জেনে শুনে তার
ভাই মেয়েরা গরমের ভিতরে, ভাই আপনার 5.5 বছরই বাচ্চা মেয়েটারে, আপনার যদি কখনো মেয়ে হয় 5.5 বছরে একটু তাওয়ার পাশে রাখা গরম করে আমার কাছে পাঠায় দিন ভাই। আর কথা বলতে ভালো লাগতেছে না, ছি ছি ছি, জঘন্য নোংরা আপনারা, জঘন্য নোংরা। মানে এরা বলে যে গরমের মধ্যে নাকি রাখলে বাচ্চা মেয়ে ইয়া হয়ে যায়। দেখছেন অবস্থা, দেখছেন গরম টেম্পারেচারে পাইকা যায় নাকি, 5.5 বছরই পাইকা যায়। ছি 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 ছি। এই যে এরকমের অসভ্য বর্বর ইতর গুলা কেমনে মানে মানুষ হিসেবে নিজেদের পরিচয় দেয় সেটাই তো বুঝি না ভাই। একটা বাচ্চা মেরে দেখে তার মানে উড়িতকি কুরকুরি শুরু হয়ে গেছে। ইস, ছি ছি ছি। আচ্ছা, পরের জনকে যুক্ত করি।